রিসর্টে প্রবেশের সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে দেয়া হলো ডাব, যেটা আমার দারুণ লেগেছে। ফাইনালি এন্ট্রি করে ফেলেছি বিচ ক্যান্ডি রিসর্ট মৌসুমী আইল্যান্ডে। সবেমাত্র রুমে গেলাম, গিয়ে একটু ফ্রেশ হয়ে বাইরের দিকে এলাম এবং তোমাদেরকে পুরো রিসর্টটা ঘুরে দেখাবো এবং রুমগুলোও দেখাবো এবং সামনের যে ভিউ পয়েন্ট সেটাও দেখাবো। চলো ভিডিওটা শুরু করা যাক। পুরো রিসর্টটা তোমাদের ঘুরে দেখাবো এবং রুমগুলো কেমন সেগুলো তোমাকে দেখাবো। এটাই হচ্ছে ফার্স্ট 1 নম্বর ঘর। দু নম্বর, 3 নম্বর, 4। আমরা রয়েছি একদম শেষের ঘরটা, মানে 6 নম্বর রুমে। রুমটা কেমন তোমাদের নিশ্চয়ই দেখাবো। এটাই হচ্ছে রুম। রুমটা ঠিক এরকম, এসি রয়েছে, তবে একটা কথা জানিয়ে দিই যে এই রুমের কিন্তু দেয়ালগুলো কিন্তু পুট্টি করা নেই। তোমাদেরকে বাথরুমটা নিশ্চয়ই দেখাবো। এটাই হচ্ছে বাথরুম। আর বেড ঠিক এরকম, ফ্যানও আছে। এটাই হচ্ছে রুম। এবার তোমাদের দেখাবো সামনের রিসর্টের মধ্যে আর কি কি আছে সেগুলি তোমাদের দেখাবো। সামনে এরকম একটা বসার জায়গা আছে, এখানে আপনারা ডিনার, লাঞ্চ সমস্ত কিছু করতে পারেন। আর ভিতরে ঠিক ছোটো ছোটো ঝাউ গাছ রয়েছে। আর যারা রয়্যাল টেন্টে থাকবে তাদের জন্য এই সিঁড়ির উপরে উঠে যেতে হবে। উপরে কিছু রুমের কাজও চলছে আর কিছু রেডিও আছে। আর আরেকটা কথা বলে রাখি, এই যে মানে লাঞ্চ বা ডিনারের জায়গা, এর উপরে কিন্তু আর একটা সেট আছে, সব ফ্রেন্ডসরা রয়েছে উপরে। তোমাদেরকে এটা উপরটা উঠে ঘুরে দেখাচ্ছি। এটাই হচ্ছে সিঁড়ি। এখানেও চাইলে আপনারা বসতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন। আর এখান থেকে সমুদ্রের ভিউও দেখা যায়। আর যারা সি বিচ টেন্টে থাকতে চায় তারা এখানে থাকতে পারে। এটা হচ্ছে ক্যান্ডি অ্যাডভেঞ্চার টেন্ট। তোমাদের এগুলোও দেখাই। যারা আর কি সি বিচের সামনে থাকতে চায় টেন্টে, তাদের জন্য এখানে টেন্টের ব্যবস্থাও আছে। এর উপরে একটা মাচা দেখতে পাচ্ছি, এই মাচাটা দেখাবো আপনাদের। এখানেও টেন্টের ব্যবস্থা রয়েছে। খুব সুন্দর পরিবেশ, সবসময় কন্টিনিউ এখানে হাওয়া বইছে। আর এখান থেকে ভিউটাও কিন্তু অসাধারণ লাগছে, একবার দেখুন। এখন যেহেতু ভাটা রয়েছে তাই জলটা বেশ অনেকটা দূরেই আছে। জল এলে কিন্তু জল কিন্তু এই মাছের নিচে পর্যন্ত চলে আসে।
এছাড়া সন্ধ্যায় আড্ডার জন্যে আমি বলবো সবথেকে বেস্ট জায়গা এই হচ্ছে মাচা। এই জায়গাটা অসাধারণ, মানে আমার কাছে সবথেকে বেস্ট লেগেছে এই জায়গাটা। পুরো সমুদ্রের কতটা দূরে এগিয়ে এসছে আমরা দেখুন। আর এখান থেকে জাস্ট ভিউটা দেখুন। যেহেতু কিছুদিন আগে রেমাল ঝড় এসেছিলো, তাই জন্য মানে এই যে মাচাগুলো দেখছেন এগুলো ম্যাক্সিমাম সব ভেঙে গেছে। এই সামনে দেখছেন একটা মাচা রয়েছে, এটাও কিন্তু ভাঙা অবস্থা, মানে পুরো ভাঙা। আর আমরা যেটা আছি এটা ঠিকঠাকই আছে, তাই জন্য আমরা এই রিসর্টটাকেই চুজ করেছি। আর অন্যান্য রিসর্টে আমরা এতগুলো রুমও পাইনি, আমরা অনেকজন এসেছি একসাথে, প্রায় 16 জন মতো এসেছি, তা রুমও সেরকম পাইনি অত একটা রিসর্টের মধ্যে, তাই জন্য এই রিসর্টটা আমরা নিয়েছি। আর বিশেষ করে এই মাচাটার জন্য, কারণ এই জায়গাটা অসাধারণ, সব সময় কন্টিনিউ হাওয়া হচ্ছে আর পরিবেশটা দারুণ। এখান থেকে একবার রিসর্টটা দেখে নিন ভালো করে। আর জোয়ার আসলে জল এই পর্যন্ত পুরো নিচ পর্যন্ত চলে আসে। আর রাতের বেলা এই ল্যাম্পগুলো জ্বলে, যেটা দেখতে কিন্তু অসাধারণ লাগে। আর আপনারা চাইলে এখানে বসেও চা কফি বা সন্ধ্যের স্ন্যাক্স খেতে পারেন। এই জায়গাটাও বেশ সুন্দর। আর এই লেখা রয়েছে আই লাভ বিচ ক্যান্ডি। মোটামুটি যতটা পারলাম তোমাদের ঘুরে দেখালাম এবং ঘর রুমগুলোও দেখালাম। এবারে দুপুরের লাঞ্চ ডিনার সমস্ত কিছু দেখাবো, ভিডিওর সাথে জুড়ে থাকো। স্নান সেরে লাঞ্চে চলে এসেছি। মোটামুটি খাবার দাবার এসে গেছে, কি কি আছে, কীরকম কোয়ান্টিটি দিচ্ছে সমস্ত কিছু খেয়ে তোমাদের জানাচ্ছি। ভাত, স্যালাডে থাকছে শসা, লেবু আর আমুদে মাছ ভাজা, আলু ভাজা, থাকছে ডাল আর একটা সবজি। এছাড়া কাতলা ও পমপ্লেট মাছ রয়েছে। বন্ধুরা ঘড়িতে বাজে এখন 6টা 14, মানে জাস্ট সবে সূর্যাস্ত যাচ্ছে। সানসেটটা কীরকম লাগছে এবং সমুদ্রটা কত সুন্দর লাগছে সেটাই তোমাদের দেখাবো, চলো ভিউটা দেখো। আর দ্বিতীয় কথা, এখন জোয়ার এসে গেছে, তাই জলের ফোর্সটা শুধু দেখুন। আপনাদের দুপুরবেলা দেখেছিলাম জল অনেকটা দূরে ছিল, এখন কিন্তু ঠিক 4টের দিক থেকে এই জোয়ারটা আসা আরম্ভ হয় এবং শুধু জলের ফোর্সটা দেখুন। আর ওইদিকে সূর্যাস্তটা দেখতে লাগছে দেখুন, অসাধারণ অসাধারণ ভিউ। সত্যি কথা বলতে গেলে বকখালিও সমুদ্র সৈকত, কিন্তু এই রিসর্টের সঙ্গে অ্যাটাচমেন্ট যে মাচাটা, সেটা কিন্তু তোমরা বকখালির সি বিচে পাবে না। বকখালিতে মানে সি বিচ থেকে রুমটা অনেকটা দূরে হয় এবং সেখানে গিয়ে কিছুক্ষণ হয়তো থাকা যায়, মানে সন্ধ্যার দিকে, তারপরে কিন্তু থাকতে পারবে না। কিন্তু মৌসুনি আইল্যান্ডে তোমরা যতক্ষণ ইচ্ছা তোমরা এই মাছে থাকতে পারো। আর এটা হচ্ছে আমার রেকমেন্ড সবথেকে বেস্ট জায়গা এটা, মানে সময় কাটানো। আর চারিদিকের ভিউটা শুধু দেখো, দারুণ দারুণ দারুণ। আর নিচে শুধু জলের ফোর্সটা দেখো। সেই মানে যত সময় যাবে আরও কিন্তু জলের ফোর্স বাড়বে। নিশ্চয়ই জলের
ঢেউয়ের আওয়াজ পাচ্ছেন আপনারা। দারুণ দারুণ দারুণ। গরম গরম চায়ের চুমুক আর সমুদ্র সি বিচের ভিউ, দৃশ্যটা কিন্তু অসাধারণ। বারবিকিউয়ের জন্য আগুন জ্বালানো রেডি হয়ে গেছে, একটু পরেই বারবিকিউ শুরু হবে। রাতের বেলা রিসর্টটা এক অন্যরকম সাজে সেজে উঠেছে। এখন বারবিকিউ তৈরির কাজ চলছে। আমরা এখানে 3 কেজির মতো বারবিকিউ অর্ডার দিয়েছি, প্রতি কেজি 450 টাকা করে। আমরা দুপুরবেলায় হোটেলের ম্যানেজারকে বারবিকিউর জন্য অর্ডার দিয়েছিলাম, কারণ কাছাকাছি কোথাও দোকান নেই, তাই নিয়ে আসারও অনেক ব্যাপার রয়েছে। তাই আপনারা বারবিকিউ খেলে আগে থাকতে বলে দিতে হবে। বারবিকিউ রেডি হয়ে চলে এসছে, সঙ্গে দিয়েছে শসা ও পেঁয়াজ। ডিনার চলে এসছে, ঘড়িতে বাজে এখন 11টা। সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। তার ডিনারে কী কী রয়েছে সেটা তোমাদের দেখা। কি আছে, মটন আছে আর একটা সবজির তরকারি আছে, এবং কেউ যদি মটন না খেতে চায় সেখানে চিকেনের ব্যবস্থা রয়েছে। এটাই হচ্ছে রাতের ডিনার। চলো খেয়ে দিয়ে কীরকম টেস্ট তোমার সঙ্গে পরে জানাচ্ছি। বন্ধুরা, ডিনার কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে বলেছিলাম যে খাবার দাবারের টেস্ট কেমন সেটা জানাবো। খাবার দাবারের টেস্ট কিন্তু যথেষ্ট ভালো ছিল, বিশেষ করে মটনটা কিন্তু ভালোই টেস্ট ছিল এবং রুটিগুলো বেশ নরম ছিল। মোটামুটি সব মিলিয়ে খাবার দাবার যথেষ্ট ভালো। প্রায় এখন 11টা বেজে গেছে, আমাদের কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া। এইবার একটু বিচের দিকটা যাব, মানে যে মাচাটা রয়েছে সেখানটা একটু যাব, একটু খানিকক্ষণ পরে রুমে চলে আসবো, শুয়ে পড়বো। আজকের মতো গুড নাইট। আজকের ওয়েদারটা একটা আলাদাই রকম। এক্ষুনি সবাই বৃষ্টি হয়েছে এবং আকাশে যা মনে হচ্ছে যে বৃষ্টি হবে সারাদিন। আমাদের ডাব চলে এসছে, মোটামুটি আমাদের সকালের ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্টে কী কী দিচ্ছে সেটা তোমাদের দেখাবো। এখানে এরকম সাইজের বেশ বড় বড় সাইজের লুচি দিয়েছে 2 পিস করে, একটা আলুর তরকারি, ডিম আর মিষ্টি। এটাই সকালের ব্রেকফাস্ট। এখন আমরা চলে এসেছি বিচ ক্যান্ডি রিসর্টের রিসেপশানে। তা এখানকার যে ম্যানেজার রয়েছে তার সঙ্গে কথা বলবো। দাদা কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন। বলছি এই যে মৌসুমী বিচ ক্যান্ডি রিসর্ট, এটা যদি প্রপারলি আপনি অ্যাড্রেস বলেন, মানে মৌসুমী দ্বীপ থেকে কীভাবে আসবে? এখানে নামখানা থেকে ট্রেন লাস্ট অফিস নামখানা, শিয়ালদা থেকে নামখানা। আচ্ছা, নামখানাতে নেমে আপনি বলুন মৌসুমী আইল্যান্ডে যাবো। আচ্ছা, 3টে ঘাট আছে, যে কোনো একটা ঘাটে এসে নৌকায় পার হয়ে এপারে সেই টোটোকে বললে আমাদের এখানে পৌঁছে দেবে। মানে এই যে রিসর্টের নাম বললে যে কোনো টোটোওয়ালাকে বললে পৌঁছে দেবে এখানে। যারা বাইক নিয়ে আসছে এমনি জিজ্ঞাসা করে, লোকাল থেকে জিজ্ঞাসা করলেও বলে দেবে। আচ্ছা, মোটামুটি এখন জুলাই মাসের আজকে 18 তারিখ, আজকে বর্তমানে এখানকার রুমের প্রাইস কি আছে, মানে এসি রুম প্রাইস কি আছে? আচ্ছা, আজকে এসি রুম আপনার নন এসি এসে দিচ্ছেন। এসি রুম আপনার হচ্ছে 1500 টাকা পার হেড, আর নন এসি 1300 টাকা করেছে। আর এটা যদিও আমাদের এসিটা 1800 টাকা ফুডিং রয়েছে পার হেড 1500 টাকা বলছেন।
এসি দিচ্ছে আজকের ডেটে, অবশ্য বাড়ে 1800 টাকা। এটা আপ ডাউন আছে, তো এখনকার ডেটে আজকের ডেটে দিচ্ছেন আপনারা 1500 টাকা। আর নন এসি কি দিচ্ছেন? নন এসি 1300 টাকা দিচ্ছে। নন এসি দিচ্ছেন 1300 টাকা। আর যেগুলো সি বিচ ক্যাম্প আছে সেগুলো দিচ্ছেন কত সি করে? বিচ ক্যাম্প হচ্ছে আপনার ওগুলা 1100 টাকা করে দিচ্ছে। আর দেখছি যে এই যে রুমগুলো আছে, রুমের উপরেও দেখছি যে কিছু টেন্ট আছে। এই টেন্টগুলো ওইটা এমনি নরমালি ওটা ভাড়া হচ্ছে 1300 টাকা রয়্যাল টেন্ট। আচ্ছা, রয়্যাল ওটা টেন্ট আজকের ডেটে ওটা 1200। আচ্ছা, ওটা 1200 টাকায় আসবে। সম্ভব দেখছি মনে হয় আরো নতুন কাজ বাজ হচ্ছে, আরো রুম হচ্ছে আমাদের, যদি মানে যা চাহিদা সেই তুলনায় এসি রুমটা আমাদের কম, রুমটা কম। আচ্ছা আচ্ছা আচ্ছা। টোটাল এখানে কটা রুম আছে? আমাদের এমনি এখন আপাতত 6টা রুম আছে। টোটাল 6টা রুম আছে, মানে উপরের যেগুলো রয়্যাল টেন্ট বাদ দিয়ে, এসি নন এসি মিলে টোটাল 6টা আছে। এবার উপরে আরো 3টি এসি হচ্ছে এবং পাশে আরো কাজ হচ্ছে। পাশে আরো কাজ হচ্ছে, মানে আপাতত এগুলো তৈরি হচ্ছে। এই সিজনে শুরু হয়ে যাবে। আচ্ছা, বলছি যে আপনাদের মানে দুপুরে খাওয়ার মেনুতে কি কি থাকছে? দুপুরে খাওয়ার মেনুতে আপনার থাকছে বাঁশকাঠি চালের ভাত, একটা ডাল থাকছে, মিক্সার সবজি থাকছে একটা, আলু ভাজা, কাতলা মাছের কালিয়া, সর্ষে পমফ্রেট, আচ্ছা, আর আমুদি মাছ ভাজা, চাটনি, পাঁপড়। এটা হচ্ছে লাঞ্চের কথা বললেন, তাই তো? এরপর সন্ধ্যেবেলায় স্ন্যাক্স আছে, স্ন্যাক্স আপনার থাকছে ভেজ পকোড়া, চানাচুর মুড়ি, চা থাকছে। আর কেউ যদি বারবিকিউ করতে চায় আলাদা হবে, তাই তো? হ্যাঁ, বারবিকিউ কেমন হিসাবে হয়? এগুলো কেজি হিসাবে কি? কেজি হিসাবে হয়। ওটা 450 টাকা কিলো। আচ্ছা, হাফ কিলো নিলে আপনার পড়বে 250 টাকা। হাফ কিলো নিলে 250 টাকা, এমনি 450 টাকা কেজি। আর টোটালি ওটা আপনাকে প্লেট দিয়ে সাজিয়ে স্যালাড ফ্যালাড দিয়ে একদম কমপ্লিট করে আপনারা দেবেন, তাই তো? এছাড়া কি মানে এমনি ফিশও কি বারবিকিউ হয়, করা যায় এখানে? আপাতত ফিশ এখন কি করেনি, কাঁকড়াটা করে, ক্রাব মানে ফ্রাই করে না এমনি বারবিকিউ করে? বারবিকিউ করে সমস্ত কিছু, তাই তো? আচ্ছা, আর এমনি কাঁকড়াটা কষিয়ে দেওয়া হয়, ওটা কাঁকড়াটা কষিয়ে ভালো করে দেওয়া হয়। আচ্ছা, ডিনারে আপনার রাত্রে মটন বা চিকেন যে যেটা পছন্দ করে সেটা হতে পারে, ভাত বা রুটি সঙ্গে একটা সবজি। আচ্ছা, কি দিচ্ছেন? ব্রেকফাস্টে লুচি, আচ্ছা, আপনার ঘুগনি বা আলুর দম একটা হয়, আচ্ছা, আর সঙ্গে এক পিস সিদ্ধ ডিম, রসগোল্লা, এক পিস রসগোল্লা গেছে। আর যারা মানে প্রথমে আসছে, আমরা প্রথমেই তো এলাম যখনই, ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে ডাব থাকছে, অথবা কেউ যদি মনে করেন আমি কোনো ঠান্ডা পানীয় খাবো, পেপসি বা কোল্ড ড্রিঙ্কস একটা থাকছে, যে কোনো একটা। আচ্ছা, ঘড়িতে সময় এখন 11টা। সমুদ্রে এসেছি, স্নান করবো না সেটা তো কখনো হয় না। জলটা অনেকটাই নিচে নেমে গেছে, যার কারণে এবার নামছি নিচে। এরকম কাঠের সিঁড়ি আছে, এটা দিয়ে কিন্তু নিচে নামতে হবে। তখন সকালের দিকে জল কিন্তু এই পর্যন্ত চলে এসেছিলো। এখন কিন্তু জলটা নেমে যত সময় যাচ্ছে, জলটা কিন্তু তত আগে যাচ্ছে। জলের ঢেউয়ের শব্দ নিশ্চয়ই শুনতে পাচ্ছ। আর আমরা এই ঠিক মাচাটায় ছিলাম, আড্ডা মারছিলাম। সমুদ্রে স্নানের পর খুবই খিদে পেয়েছে, তা খেতে চলে এসেছি। লাঞ্চে কী কী রয়েছে আজকের মেনু সেটা তোমাদের দেখাই। থালিতে দিয়েছে এরকম সরিষালের ভাত, আলু ভাজা, আর আমুদে মাছ ভাজা আছে, ডাল, একটা সবজি রয়েছে, আর মাছের মধ্যে কালকে যেহেতু কাতলা ছিল, তা আজকে আমরা একটু অন্য কিছু অর্ডার করেছি। আজকে দিয়েছে পাবদা, এই সাইজের পাবদা, আর রয়েছে চিংড়ির মালাইকারি। চিংড়ির সাইজ হচ্ছে এটা, চিংড়ির মালাইকারি। এটাই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চের খাবার। আর এছাড়া এর সাথে রয়েছে
চাটনি ও পাঁপড়। রাতের ডিনারে রুটি ও মটন নিয়েছি। গুড মর্নিং ফ্রম মৌসুনি আইল্যান্ড। আজকে মৌসুনি আইল্যান্ডের দ্বিতীয় দিন। এখন ঘড়িতে 9টা বাজে। মানে সত্যি কথা বলতে গেলে কালকে অনেক রাতেই ঘুমিয়েছি, মানে 11টার পর আমার খাওয়া দাওয়া হয়েছে এবং একটু সামনে যে মাচা রয়েছে সেখানে একটু সব বন্ধুরা মিলে আড্ডা দিয়েছিলাম। প্রায় 16 জন আমরা এখানে এসেছি। এবারে একসঙ্গে অনেক বন্ধু থাকলে যেটা হয় আর কি, আড্ডা দিয়ে প্রায় ঘুমাতে 2টো বেজে গেছিলো। তা সবেমাত্র ঘুম থেকে উঠলাম, উঠে এবার এখানকার মানে রিসর্টের অবস্থা এবং সমুদ্রের সি বিচের কী অবস্থা সেটি তোমাদের দেখাবো। চলো। মোটামুটি সকালবেলা সূর্যের খুবই তাপ রয়েছে, বাইরে চারদিকটা রোদ। তোমাকে দেখাবো সামনের সিরিজটা। চারিদিকে রোদের প্রচণ্ড তাপ রয়েছে, তবু এখন সবে 9টা বাজে। আর সমুদ্রের ঢেউর আওয়াজটা দেখুন। এর আগে আরও ঢেউ ছিল, বাট এখন কিন্তু সেই তুলনায় একটু কমছে। যত বেলা বাড়ে তত কমবে। ও একটা আলাদাই ফিলিং, এই ঢেউয়ের শব্দ। ও মাই গড, দেখুন চারিদিকে সঙ্গীত হচ্ছে। ও সেই যেহেতু এখন বর্ষাকাল, তাই কখনো রোদ্দুর কখনো বা আকাশ মেঘলা করছে। যদি বৃষ্টি হয় একটা আলাদাই অ্যাডভেঞ্চার লাগবে। আর চারিদিকে রয়েছে বিশাল জলরাশি। মানে আপনারা শুধু দেখুন যে এই মাচাটা মানে বিচ থেকে কিন্তু অনেকটাই দূরে। আশেপাশেও কিন্তু অনেক মাচা রয়েছে, কিন্তু এটা কিন্তু অনেকটা মাঝখানে। আর সামনে দেখুন অনেকগুলো মাচা রয়েছে, কিন্তু সব কিন্তু রিসর্টের মানে লাগোয়া কাছাকাছি। এই মাচাটা কিন্তু অনেকটা দূরে, মানে অনেকটা দূরে এগিয়ে এসে মাঝখানে, প্রায় অনেকটা মাঝখানে। আর আশেপাশের ভিউটা শুধু দেখুন। ছোট ছোট সামনে নৌকা রয়েছে, জলের ঢেউগুলো দেখুন। সামনে দূরে ছোট ছোট নৌকা রয়েছে, জানি না দেখা যাচ্ছে কি না। আর জলটা শুধু কালার দেখুন, মানে ধারের দিকে একরকম কালার, যেহেতু এটা ঢেউয়ের কারণে হয়, মানে একটু ঘোলা টাইপের জল। আর তারপরে একটা দেখুন প্রায় সাদা রঙের, তারপরের একটা লেয়ার রয়েছে ডিপ রঙের। ও ঢেউগুলো দেখুন, সেই লেভেলে বড় বড় ঢেউ আসছে। তবে আর একটু পরে মানে প্রায় 10টা-11টার দিকে জল কিন্তু একদম নিচের দিকে নেমে যাবে। মৌসুনি দ্বীপের দুদিনের যে ট্যুর প্যাকেজ ছিল সেটা আমাদের শেষ হয়ে গেছে। আমরা একটু পরেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তার প্রথমে ব্রেকফাস্টটা সেরে নেব, তারপর আমরা আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। কোনো জায়গায় বেড়াতে এলে যতটা আনন্দ হয়, ঠিক ছেড়ে চলে যেতেও ঠিক ততটাই কষ্ট হয়। বন্ধুরা, মৌসুমি দ্বীপের এই ভিডিও যদি ভালো থাকে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। বাই।